হ্যালো বন্ধুরা, অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2024-এর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তার যে প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। প্রশ্ন দেখো, এই যে এমসিকিউ প্রশ্নগুলো দেখো। ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? এটা সঠিক উত্তর হবে ফ্রিডম্যান, অপশান এ। 2 নম্বর, দাঁতাত একটি কি? এটা হবে ফরাসি শব্দ। তারপর দেখো, সল্ট 2 স্বাক্ষরিত হয় কোন সালে? এটা হবে 1979 সালে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছেন? উত্তর হবে অপশান ডি, হ্যান্স জে মর্গেনথাউ। তারপর সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে, অপশান সি। কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? এটা উত্তর হবে অপশান ডি, 1999। তারপর 7 নম্বর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা হলো কত? অপশান ডি, 10। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? এটা উত্তর হবে অপশান এ, 1/3। 9 নম্বর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো? অপশান ডি, দক্ষিণ সুদান। তারপর 10 নম্বর, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো কত বছর? অপশান ডি, 9 বছর। তারপর দেখো 11 নম্বর, এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন কে? অপশান এ, বেনথাম। তারপর সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোথায়? অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হলো কি? অপশান এ, লর্ড সভা। তারপর দেখো, একক পরিচালকের একটি উদাহরণ হলো? অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড বইটির কার লেখা? অপশান বি, ব্ল্যাক স্টোন। তারপর 16 নম্বর দেখো, পার্লামেন্ট একটি খেলার বস্তু, কে বলেছেন? অপশান এ, বেনিটো মুসোলিনি। তারপর 17 নম্বর, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে? অপশান বি, প্রতিভা পাটিল। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায়? অপশান বি, 6 মাস। তারপর দেখো, অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক? অপশান বি, 14 দিন। লোকসভা প্রথম স্পিকার কে ছিলেন? অপশান এ, জি.ভি. মাভালঙ্কার। পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি উপজাতীয় মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কত সংশোধনী অনুসারে? 73তম সংবিধান সংশোধনী অনুসারে। স্বপরিষদে মেয়রের সদস্য সংখ্যা কত? অপশান এ, 10 জন। তারপর দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে? বিডিওর কাছে, ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। তারপর 14 নম্বর দেখো, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? কাউন্সিলর। তারপরে প্রশ্নগুলো দেখো, এখানে আছে ACATO এর কথাটির পূর্ণরূপ কি? এটা হবে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। তারপর প্রশ্নগুলো দেখো, এই যে এখানে ছিল ব্রিক্স ছিল। আরেকটা দেখো, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? এটা জাতিপুঞ্জ মহাসচিব হবে। তারপর দেখো এই প্রশ্নগুলো দেখো, এই যে দেখে নাও প্রশ্নগুলো। এই ছিল এবছরের উচ্চ মাধ্যমিক 2024-এর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র। এই যে দেখো প্রশ্নগুলো। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।